আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো অনেক দিন লং ভিডিও দিতে পারি না, অনেক দিন যাবৎ নিয়ে আমার শরীরটা অনেক খারাপ, সাথে আমার মেয়েটাও অনেক অসুস্থ। তো যার কারণে লং ভিডিও ছাড়া হয় না। তো অনেক দিন পর আজকে আপনার ভাইয়া সকাল সকাল বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছিলো। তো ভাবলাম সেই ভিডিওটাই অ্যাটলিস্ট আপনাদের সাথে শেয়ার করি। তো চলে আসলাম সরাসরি সেই ভিডিওটা শেয়ার করতে। তো এখানে তো আপনাদের ভাই আজকে গরুর সিনার মাংসটা এনেছিল। মাংসটা খুবই ফ্রেশ ছিল। তো কেটে ধুয়ে মাংসটা আমি কড়াইতে নিয়ে নিয়েছি। দেন এখানে 2টা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, এলাচ, লং, দারুচিনি এবং কিছু গোটা কালো জিরা দিয়ে দিলাম, জিরা এবং কয়েকটা কালো মরিচ। তো সব কিছু দেওয়া শেষ। এখন এখানে আমি এখন বাকি উপকরণগুলো অ্যাড করব। তো দেখেন এখানে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়া। হলুদ এবং মরিচের কম্বিনেশনটা আপনারা বুঝে দিবেন, তাহলে তরকারি কালারটা কিন্তু সুন্দর আসবে। আপনারা যে পরিমাণ মরিচ দিবেন তার অর্ধেক পরিমাণ হলুদ গুঁড়া দিবেন, তাহলে কিন্তু তরকারি কালারটা সুন্দর আসবে। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি এবং 2 চামচ মরিচ গুঁড়া দিয়েছি। তো মরিচ আর হলুদের কম্বিনেশনটা কিন্তু ঠিক থাকলে মরিচের তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে। তো দেন এখানে আমি 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো দেখেন সব মশলাগুলো এখানে দেওয়া শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো তেল দেওয়া শেষ। এখন আমি এটা হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। তো হাত দিয়ে মাংসটা সুন্দর করে মেখে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য। তো দেখেন আমি হাত দিয়ে মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে আমার সব মশলাটা সব মাংসের সাথে সুন্দর করে মিশে যায়। তো দেখেন আমার মাংসের সাথে সব মশলাগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেন আমি রান্না করব। তো আমার মাংসটা মাখানো শেষ। এর পর্যায়ে আমি আমার হাতটা ধুয়ে এখানে কিছুটা পানি দিয়ে দেব। আমি এই পানি দিয়ে আমার মাংসটা কষিয়ে নেব। এখানে আর কোনো পানি আমি অ্যাড করব না। তো দেখেন হাতটা ধুয়ে এখানে একটু পানি দিয়ে দিলাম। দেন এখন চলে গেলাম সরাসরি চুলাটা কড়াটা বসিয়ে দিলাম। হ্যান্ডেল চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি মিডিয়াম টু লো আছে মাংসটা কষিয়ে নেব। তো দেন মিডিয়াম টু লো আছে মাংসটা কষিয়ে নিলাম। মাংসটা কিন্তু কষানো প্রায় শেষ। এর মধ্যে আমার মাংসটা কিন্তু প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। পানিটা একটু শুকিয়ে আসলে আমি এখানে রান্নার পানিটা অ্যাড করে দেব। তো দেখেন আমার তরকারি পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এখন এখানে আমি দিয়ে দিলাম রান্নার পানি। এই পানিটা আমি ফুটন্ত গরম পানি দিয়েছিলাম, যেহেতু আমার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন 30 থেকে 40 মিনিট রান্না করেছি, তারপরে আমার তরকারিটা এমন হয়ে এসছে। তরকারির কালারটা দেখেন ফাইনালি এরকম হয়েছিল। তো এই মাংসটা কিন্তু এভাবে কষা কষা করে খেতে খুবই ভালো হয়। তো আপনারা কে এভাবে কষা কষা গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এভাবে গরুর মাংস খুবই পছন্দ করি। আমার মতো আর কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।